ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকাল সকাল বের হয়ে গেলাম ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে। ভাবলাম যে বাগিনার কয়েকটা ছবি আর ভিডিও করে নিই। মামা একদম সানগ্লাস লাগাইয়া পুরাই হিরো। যাক মাশাল্লাহ। অনেক দূর হাঁটার পরে একটা অটো পাইছি, অটো না রিক্সা। এখন এটা করে বাজার পর্যন্ত যাবো, তারপর গাড়ি করে বাড়িতে, তারপর ঈদগাহ। সাথে থাকুন। বাগিনাকে নিয়ে যতবারই ছবি তুলতে যাই, ভিডিও করতে যাই, ও অন্যদিকে তাকায় থাকে। হাত দিয়ে ঠেলা দেওয়ার পরে বুঝছে যে ভিডিও হচ্ছে, পরে তাকাইছে আর কি। যাওয়ার পথে খেলনার দোকানের অভাব নাই। আমার বাইকনার দু চোখ ওইখানে ঢুকে গেছে, মানে পারতেছে না রিক্সা থেকে ঝাঁপ দিয়ে পইরা এগুলো নিতে। বলছি যে আসার সময় কিনবো। বাকিনাকে বলছিলাম একটা ভিডিও করে দেওয়ার জন্য, বাকিটা ইতিহাস। খুব যে খারাপ ভিডিও করে ব্যাপারটা এমন না, আমার ম্যাক্সিমাম ফটো ভিডিও ওই করে দেয়, একটু দেখা দিতে হয় আর কি। এই ভিডিওগুলো আমার বাইকনারি করা। প্রথম সালামিটা আমার বাইকনার হাতে উঠছে। আসো আসো। সালামি পেয়েও খুব খুশি। আর মার্শাল্লাহ ওর সাথে মানে হাঁটতে আমার অনেক ভালো লাগে। ঈদগাহে আমরা মানে সবার আগে চলে আসছি আর কি, পুরা খালি, কোনো মানুষ নেই। কারণ নামাজ হচ্ছে 8টায়, কেউ বলছিল 7:30টায়। আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়েছি, আইসা দেখে যে পুরা ঈদগাহ খালি। যাই হোক, এখন ভিতরে ঢুকে যাব। অনেকক্ষণ হাঁটছি বাইকনাকে নিয়ে, আর ঢুকে গেছি মোটামুটি উজু টুজু করে। মানুষ আসা শুরু করছে, একটু পরে হয়তো এই পুরোটা বড় হয়ে যাবে আর কি। বসে বসে কাজ নেই, তাই একটু ভিডিও ফটো তুলতে ট্রাই করতেছে বাইকনার সাথে। কিন্তু আমার বাইকটা ঘুমে পড়ে যাইতেছে। ঘুমাইছিও একটু, ঘুম থেকে উঠেছি। চেহারা দেখে বুঝতেছেন, সকাল সকাল উঠছে তো, 6টা বাজে উঠছে। এখন আমাদের জন্য সবাই দাঁড়াইছে, নামাজ শুরু হবে। عباد الله اتقوا الله تعالى مستمعا لكم ورسول الخبر وانتهوا عما نهاكم عنه والهجر واعلموا ان الله امر به امر قضائه بنفسه وسن بالملائكه المسبحه للمسلم وسلم بكم ايها المؤمنون من طريق الجن والانس وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا ওই যে যাওয়ার সময় যে খেলার বাজারটা দিয়ে গেছিলাম, ওইখানে আসার সময় নামছি। এখন 4-6 জনে যাই, যা যা নেওয়ার নিবে। তবে এই জিনিসগুলো আমি খুবই খুবই মিস করি, কারণ ছোটোবেলা আমরা এত পরিমাণ এগুলোর জন্য পাগল ছিলাম। বয়স হওয়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায়, কিন্তু এগুলো দেখলে কেন জানি অনেক ভালো লাগে। দেখা যাক আমার বাকি না কি কিনে। এই জিনিসটার জন্য আমি ছোটোবেলাতে কী পরিমাণ পাগল ছিলাম, কিন্তু আমার বাইক নিয়ে এটা নিতে চাইছিল না। প্রথম আমি জোর করে ওরে বলছি এটা নাও, পরে তো সেই মহাবিশ্ব